আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদেরকে তোমাদের গণিত বইয়ের অনুশীলনী ১.২ থেকে তোমাদের ১ নং এবং ২ নং যে ২টি প্রশ্ন রয়েছে, এই ২টি প্রশ্নের সমাধান করে দেখাবো। তার আগে তোমরা যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে আমরা ১ নং যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটির সমাধান করব। আমাদের এই প্রশ্নটিতে বলা হয়েছে ৩০ থেকে ৭০ এর মধ্যকার মৌলিক সংখ্যাগুলো লিখো। আমাদের ৩০ থেকে ৭০ এর মধ্যকার মৌলিক সংখ্যাগুলো লেখার জন্য আমাদের প্রথমত বুঝতে হবে মৌলিক সংখ্যা বলতে কী বোঝায়। আমরা বেসিক ক্লাসগুলোতে মৌলিক সংখ্যা সম্পর্কে বিস্তারিত জেনেছিলাম। সেখানে আমরা জেনেছিলাম আমাদের যে সকল সংখ্যার শুধুমাত্র ২টি গুণনীয়ক থাকবে, আর এই ২টি গুণনীয়কের মধ্যে একটি গুণনীয়ক হচ্ছে ১ এবং অপর গুণনীয়কটি হচ্ছে ওই সংখ্যাটি যদি নিজেই তার গুণনীয়ক হিসাবে থাকে, তাহলে এই ধরনের সংখ্যাগুলোকে মৌলিক সংখ্যা বলা হয়। আর এখানে যেহেতু আমাদের ৩০ থেকে ৭০ এর মধ্যকার মৌলিক সংখ্যাগুলো লিখতে বলা হয়েছে, তো এখানে আমরা প্রথমে যাচাই করে দেখব আমাদের ৩০ যে সংখ্যাটি রয়েছে এই সংখ্যাটি মৌলিক সংখ্যা কিনা। আমাদের ৩০ মৌলিক সংখ্যা কিনা সেটি যাচাই করার জন্য আমাদের প্রথমে ৩০-এর গুণনীয়কগুলো বের করে নিতে হবে। তো এখানে যদি আমরা ৩০-এর গুণনীয়কগুলো বের করি, আমরা জানি যে কোনো সংখ্যাকে ১ দ্বারা ভাগ করা যায়। তো এখানে আমরা ৩০-কে এভাবে লিখতে পারি ১ গুণ ৩০, ৩০ একে ৩০। তারপরে আমরা ৩০-কে ২ দ্বারা ভাগ করতে পারি ১৫ দুগুণে ৩০। তারপর আমরা ৩০-কে ৩ দ্বারা ভাগ করতে পারি ৩ দশে ৩০। ৩০-কে ৪ দ্বারা ভাগ করা যাবে না, কিন্তু ৫ দ্বারা আমরা লিখতে পারি ৫ × ৩০। তাহলে এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের ৩০-এর যে গুণনীয়কগুলো রয়েছে এই গুণনীয়কগুলোর মধ্যে আমাদের ১ রয়েছে এবং ৩০ রয়েছে, অর্থাৎ ওই সংখ্যাটি নিজেই তার গুণনীয়ক হিসাবে রয়েছে। আমাদের এই দুইটি গুণনীয়ক ছাড়াও এখানে কিন্তু আরও একাধিক গুণনীয়ক রয়েছে, কিন্তু আমাদের মৌলিক সংখ্যা হওয়ার শর্ত হচ্ছে আমাদের মৌলিক সংখ্যার শুধুমাত্র ২টি গুণনীয়ক থাকবে, আর এই ২টি গুণনীয়কের মধ্যে একটি গুণনীয়ক হবে ১ এবং অপর গুণনীয়কটি হচ্ছে ওই সংখ্যাটি নিজেই তার গুণনীয়ক হবে। এই ২টি গুণনীয়ক ছাড়া অন্য কোনো গুণনীয়ক থাকবে না, কিন্তু এখানে আমাদের ৩০-এর গুণনীয়কের মধ্যে আমাদের ১ রয়েছে এবং ওই সংখ্যাটি নিজেই রয়েছে। এই দুইটি ছাড়াও কিন্তু এখানে আরও একাধিক গুণনীয়ক রয়েছে। তো এখানে আমরা বলতে পারি ৩০ মৌলিক সংখ্যা নয়। তাহলে তোমরা মনে রাখবে যত ধরনের জোড় সংখ্যা রয়েছে আমাদের ২ ব্যতীত, আমাদের ২ হচ্ছে একমাত্র জোড় মৌলিক সংখ্যা। আমাদের ২ ব্যতীত অন্য যত ধরনের জোড় সংখ্যা রয়েছে আমাদের কোনো জোড় সংখ্যাই মৌলিক সংখ্যা হবে না। তো এখানে আমাদের ৩০-এর পরবর্তী যে জোড় সংখ্যা রয়েছে ৩২, ৩৪, ৩৬, ৩৮, ৪০, ৪২ এরকম যত ধরনের জোড় সংখ্যা রয়েছে আমাদের কোনো ধরনের জোড় সংখ্যা মৌলিক সংখ্যা হবে না। যেহেতু আমাদের ৩০ মৌলিক সংখ্যা নয়, এখন আমরা যাচাই করে দেখব আমাদের এর পরবর্তী সংখ্যা ৩১ মৌলিক সংখ্যা কিনা। তো আমরা জানি যে কোনো সংখ্যাকে ১ দ্বারা ভাগ করা যায়। আমরা এটিকে এভাবে লিখতে পারি ১ গুণ ৩১। ৩১ একে ৩১। এখানে আমাদের ১ আর ৩১ ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ৩১-কে ভাগ করা যায় না। অর্থাৎ এখানে আমাদের ৩১-এর শুধুমাত্র ২টি গুণনীয়ক রয়েছে, একটি হচ্ছে ১ এবং অপরটি হচ্ছে ৩১, অর্থাৎ ওই সংখ্যাটি নিজেই তার গুণনীয়ক। আর আমাদের মৌলিক সংখ্যা হওয়ার শর্ত হচ্ছে মৌলিক সংখ্যা ২টি গুণনীয়ক থাকবে, একটি হচ্ছে ১ এবং অপরটি হচ্ছে ওই সংখ্যাটি নিজেই তার গুণনীয়ক। আর ৩১-এর যেহেতু ২টি গুণনীয়ক রয়েছে, একটি হচ্ছে ১ এবং অপরটি হচ্ছে ওই সংখ্যাটি নিজেই তার গুণনীয়ক, তাই আমরা বলতে পারি ৩১ হচ্ছে একটি মৌলিক সংখ্যা। একইভাবে আমাদের পরবর্তী মৌলিক সংখ্যা হচ্ছে ৩৭, ৪১, ৪৩, ৪৭, ৫৩, ৫৯, ৬১, ৬৭। তাহলে এটি হচ্ছে আমাদের ১ নং যে প্রশ্নটি সেটির সমাধান। এখন আমরা ২ নং যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটির সমাধান করব। আমাদের ২ নং প্রশ্নটিতে বলা হয়েছে সহমৌলিক জোড়া নির্ণয় করো। আমাদের সহমৌলিক জোড়া নির্ণয় করার জন্য আমাদের প্রথমত বুঝতে হবে সহমৌলিক বলতে কী বোঝায়। আমাদের ২ বা ততোধিক সংখ্যার যে গুণনীয়কগুলো রয়েছে সেই গুণনীয়কগুলোর মধ্যে যদি সাধারণ গুণনীয়ক হিসাবে শুধুমাত্র ১ থাকে, তাহলে আমরা সেই সংখ্যাগুলোকে পরস্পরের সহমৌলিক বলবো। যেমন এখানে আমাদের ক নংয়ের যে ২টি সংখ্যা রয়েছে, একটি হচ্ছে ২৭ আর একটি হচ্ছে ৫৪। আমাদের ২৭ আর ৫৪ এই সংখ্যা দুটি পরস্পর সহমৌলিক কিনা সেটি নির্ণয় করার জন্য আমাদের প্রথমত ২৭-এর গুণনীয়কগুলো বের করে নিতে হবে, তারপর ৫৪ এর গুণনীয়কগুলো বের করে নিতে হবে। তারপর আমাদের দেখতে হবে এই দুইটি সংখ্যার গুণনীয়কের মধ্যে সাধারণ গুণনীয়ক হিসাবে শুধুমাত্র ১ রয়েছে কিনা। এই দুইটি সংখ্যার গুণনীয়কের মধ্যে যদি সাধারণ গুণনীয়ক হিসাবে শুধুমাত্র ১ থাকে, তাহলে আমরা বলবো এই সংখ্যা দুটি পরস্পর সহমৌলিক।
কিন্তু এই সংখ্যা দুইটির গুণনীয়কের মধ্যে যদি সাধারণ গুণনীয়ক হিসাবে এক ছাড়াও যদি আরও গুণনীয়ক থাকে তখন আমরা বলবো এই সংখ্যা দুটি পরস্পর সহমূলিক নয়। এখানে আমরা ক নং প্রশ্নটি সমাধানের জন্য আমরা প্রথমে 27-এর গুণনীয়কগুলো বের করব। এখানে আমরা লিখব 27-এর গুণনীয়কগুলো হলো আমাদের 27-এর গুণনীয়কগুলো আমরা এখানে রাফ করে বের করে নিব। আমরা 27কে 1 দ্বারা লিখতে পারি 1 গুণ 27, 27 একে 27। তারপর 27কে 2 দ্বারা ভাগ করা যাবে না, আমরা 3 দ্বারা লিখতে পারি 3 নং 27। তাহলে এখানে আমরা লক্ষ্য করি আমাদের এখানে 27-এর গুণনীয়ক হচ্ছে 1, 3, 9, 27। আমরা এই সংখ্যাগুলো এখানে লিখব 1, 3, 9, 27। এগুলো হচ্ছে 27-এর গুণনীয়ক। এখন আমরা একইভাবে 54 যে সংখ্যাটি রয়েছে এই সংখ্যাটির গুণনীয়কগুলো বের করে নেব। এখানে আমরা লিখব 54 এর গুণনীয়কগুলো হলো, আমরা 54 এর গুণনীয়কগুলো রাফ করে বের করে নিব। আমরা প্রথমে 1 দ্বারা লিখতে পারি 1 গুণ 54, 54 একে 54। তারপর আমরা 2 দ্বারা লিখতে পারি 27 দুগুণে 54। তারপর আমরা 3 দ্বারা লিখতে পারি 3 18 54। তারপর 54কে 4 দ্বারা ভাগ করা যাবে না, 5 দ্বারা যাবে না, আমরা 6 দ্বারা লিখতে পারি 6 নং 54। অর্থাৎ 54 এর গুণনীয়কগুলো হচ্ছে 1, 2, 3, 6, 9, 18, 27, 54। আমরা এই গুণনীয়কগুলো এখানে লিখে নেব 1, 2, 3, 6, 9, 18, 27, 54। এখন এখানে আমরা লক্ষ্য করি আমাদের 27-এর যে গুণনীয়কগুলো রয়েছে এবং 54 এর যে গুণনীয়কগুলো রয়েছে আমাদের এই গুণনীয়কগুলোর মধ্যে যেগুলো মিল রয়েছে সেগুলোকে আমরা বলবো সাধারণ গুণনীয়ক। অর্থাৎ এখানে আমাদের সাধারণ গুণনীয়ক হিসাবে এখানে 1 রয়েছে, এখানেও 1 রয়েছে, এখানে 3 রয়েছে, এখানেও 3 রয়েছে, এখানে 9 রয়েছে, এখানেও 9 রয়েছে, এখানে 27 রয়েছে, এখানেও 27 রয়েছে। অর্থাৎ এখানে আমাদের সাধারণ গুণনীয়ক হিসাবে 1 ছাড়াও 3, 9, 27 রয়েছে। আমরা এখানে লিখব দেখা যাচ্ছে 27 ও 54 এর গুণনীয়কের মধ্যে 1 ছাড়াও সাধারণ গুণনীয়ক, এখানে আমরা সাধারণ গুণনীয়ক হিসাবে আমরা কত পাচ্ছি 1 ছাড়াও 3, 9, 27। আমরা লিখব 3, 9 ও 27 বিদ্যমান। যেহেতু এখানে আমাদের সাধারণ গুণনীয়কের মধ্যে 1 ছাড়াও আমাদের আরও একাধিক গুণনীয়ক রয়েছে তাই আমরা লিখব সুতরাং 27 ও 54 সংখ্যা দুটি পরস্পর সহমূলিক নয়। তাহলে এটি হচ্ছে আমাদের ক নং যে প্রশ্নটি সেটির সমাধান। এখন আমরা একইভাবে আমাদের খ নং যে প্রশ্নটি রয়েছে আমরা এই প্রশ্নটির সমাধান করব। আমাদের খ নং প্রশ্নটিতে দুইটি সংখ্যা রয়েছে, একটি হচ্ছে 63 এবং অপরটি হচ্ছে 91। তো এখানে আমরা প্রথমে 63 এর গুণনীয়কগুলো বের করে নিব। এখানে আমরা লিখব 63 এর গুণনীয়কগুলো হলো, আমরা 63 এর গুণনীয়কগুলো প্রথমে হিসাব করে নিব। আমরা এখানে রাফ করে নিব। আমরা লিখতে পারি 1 গুণ 63, 63 একে 63। তারপর 63কে 2 দ্বারা ভাগ করা যাবে না, কিন্তু আমরা 3 দ্বারা লিখতে পারি 3 একুশে 63। তারপর আমাদের 3-এর পরে আমাদের 63কে যাবে 7 দ্বারা, আমরা লিখতে পারি 7 নং 63। অর্থাৎ আমাদের 63-র গুণনীয়কগুলো হচ্ছে 1, 3, 7, 9, 21, 63। আমরা এই গুণনীয়কগুলো এখানে লিখে নেব। আমাদের 1, 3, 7, 9, 21, 63 এগুলো হচ্ছে আমাদের 63-এর গুণনীয়ক। এখন আমরা একইভাবে 91-এর গুণনীয়কগুলো বের করে নেব। এখানে আমরা লিখব 91-এর গুণনীয়কগুলো হলো, আমরা এটিও রাফ করে নেব। আমাদের 91কে আমরা প্রথমে 1 দ্বারা লিখতে পারি 1 গুণ 91। তারপর আমাদের 91কে এর পরবর্তী সংখ্যা হচ্ছে 7 দ্বারা যাবে, আমরা লিখতে পারি 7, 13, 91। অর্থাৎ এখানে আমাদের 91-এর গুণনীয়কগুলো হচ্ছে 1, 7, 13, 91। আমরা এখানে লিখে নেব 1, 7, 13, 91। এখন এখানে আমরা লক্ষ্য করি আমাদের এই সংখ্যা দুইটির যে গুণনীয়কগুলো রয়েছে আমাদের সংখ্যা দুইটির গুণনীয়কগুলোর মধ্যে সাধারণ গুণনীয়কগুলো এখন আমাদের বের করতে হবে। তো এখানে আমাদের গুণনীয়ক হিসাবে 1 রয়েছে, এখানেও 1 রয়েছে, অর্থাৎ সাধারণ গুণনীয়ক হচ্ছে 1। তারপর এখানে 3 রয়েছে, এখানে কিন্তু 3 নেই, এখানে 7 রয়েছে, এখানেও 7 রয়েছে। তারপরে আমাদের আর কোনো সংখ্যা কিন্তু মিল নেই, অর্থাৎ এখানে আমাদের সাধারণ গুণনীয়ক হিসাবে 1 ছাড়াও 7 রয়েছে। তো এটি আমরা এখানে লিখব দেখা যাচ্ছে 63 ও 91 এর গুণনীয়কের মধ্যে 1 ছাড়াও সাধারণ গুণনীয়ক 7 বিদ্যমান। আর আমাদের সহমূলিক হওয়ার শর্ত হচ্ছে সাধারণ গুণনীয়ক হিসাবে শুধুমাত্র 1 থাকতে হবে, অন্য কোনো গুণনীয়ক থাকতে পারবে না। এখানে যেহেতু সাধারণ গুণনীয়কের মধ্যে 1 ছাড়াও 7 বিদ্যমান, তো এখানে আমরা বলবো সুতরাং 63 ও 91 সংখ্যা দুইটি পরস্পর সহমূলিক নয়। এখন আমরা একইভাবে গ নং যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটির সমাধান করব। আমাদের এই প্রশ্নটিতে দুইটি সংখ্যা রয়েছে, একটি হচ্ছে 189, আরেকটি হচ্ছে 210। তো এখানে আমরা প্রথমত 189-এর গুণনীয়কগুলো বের করে নিব।
এখানে আমরা লিখব 189 এর গুণনীয়কগুলো হলো, আমরা প্রথমে রাব করে 189 এর গুণনীয়কগুলো বের করে নিব। আমাদের 189কে আমরা প্রথমে 1 দ্বারা লিখতে পারি। আমরা লিখতে পারি 1 গুণ 189। তারপর 189কে আমাদের 2 দ্বারা যাবে না, আমরা 3 দ্বারা লিখতে পারি। 189কে 3 দ্বারা ভাগ করলে হবে 63। তো এখানে আমরা লিখতে পারি 3 গুণ 63। তারপর আমাদের 189কে এরপরে আমাদের 7 দ্বারা যাবে। আমরা 189কে 7 দ্বারা ভাগ করলে পাবো 27। এখানে আমরা লিখব 7 গুণ 27, অর্থাৎ এখানে 7 আর 27 গুণ করলে আবার 189 হবে। তারপর আমাদের 7-এর পরে 8 দ্বারা যাবে না, কিন্তু 9 দ্বারা আমরা ভাগ করি যদি, তাহলে আমরা 189কে 9 দ্বারা ভাগ করলে হবে 21। অর্থাৎ এখানে আমাদের 189 এর গুণনীয়কগুলো হচ্ছে 1, 3, 7, 9, 21, 27, 63 এবং 189। আমরা এই গুণনীয়কগুলো কিন্তু এখানে লিখে নেব। আমরা এখানে লিখব 1, 3, 9, 7, 9, 21, 27, 63 এবং 189। এখন আমরা একইভাবে 210 এর গুণনীয়কগুলো বের করে নিব। এখানে আমরা লিখব 210 এর গুণনীয়কগুলো হলো, তো এখানে আমরা এটি রাব করে নিব। আমরা এখানে লিখব 210। আমরা প্রথমে 1 দ্বারা লিখতে পারি। আমরা লিখতে পারি 1 গুণ 210। তারপর আমরা 210কে যদি 2 দ্বারা ভাগ করি, 210কে 2 দ্বারা ভাগ করলে আমরা পাবো 105। তো এখানে আমরা লিখতে পারি 2 গুণ 105। তারপর আমরা 210কে 3 দ্বারা ভাগ করলে আমরা পাবো 70। এখানে আমরা লিখতে পারি 3 গুণ 70। তারপর 210কে 4 দ্বারা ভাগ করা যাবে না, আমরা 5 দ্বারা লিখতে পারি। 5 দ্বারা ভাগ করলে হবে 42। তারপর আমাদের 6 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে আমরা পাবো 35। তারপর আমাদের 6-এর পরে যদি আমরা 7 দ্বারা ভাগ করি তাহলে আমরা এখানে পাবো 30। তারপর আমরা 10 দ্বারা ভাগ করলে পাবো 21। 10-এর পরে আমাদের যাবে 14 দ্বারা। আমরা 14 দ্বারা যদি 210কে ভাগ করি তাহলে আমরা পাবো 15। অর্থাৎ এখানে আমাদের 14 আর 15 সংখ্যা দুইটি গুণ করলে আবার 210 হবে। অর্থাৎ এখানে আমাদের 210 এর গুণনীয়কগুলো হচ্ছে 1, 2, 3, 5, 6, 7, 10, 14, 15, 21, 30, 35, 42, 70, 105, 210। আমরা এই গুণনীয়কগুলো কিন্তু এখানে লিখে নেব। আমাদের গুণনীয়কগুলো হচ্ছে 1, 2, 3, 5, 6, 7, 10, 14, 15, 21, 30, 35, 42, 70, 105, 210। এখন এখানে আমরা লক্ষ্য করি আমাদের এখানে যে দুইটি সংখ্যা রয়েছে, আমাদের এই সংখ্যা দুইটির মধ্যে যে গুণনীয়কগুলো রয়েছে, আমাদের এখন এই গুণনীয়কগুলোর মধ্যে সাধারণ গুণনীয়কগুলো বের করতে হবে, অর্থাৎ যে গুণনীয়কগুলো মিল রয়েছে। যেমন এখানে 1 রয়েছে, এখানেও 1 রয়েছে। তারপরে এখানে 3 রয়েছে, এখানেও 3 রয়েছে। তারপরে এখানে 7 রয়েছে, এখানেও 7 রয়েছে। তারপরে এখানে 9 রয়েছে, এখানে কিন্তু 9 নেই। এখানে 21 রয়েছে, এখানেও কিন্তু 21 রয়েছে। অর্থাৎ আমাদের এই গুণনীয়কগুলো শুধুমাত্র মিল রয়েছে, বাকি গুণনীয়কগুলো মিল নেই। তো এখানে আমরা লিখব, দেখা যাচ্ছে 189 ও 210 এর গুণনীয়কের মধ্যে 1 ছাড়াও সাধারণ গুণনীয়ক 3, 7, 21 বিদ্যমান। তো এখানে আমাদের সাধারণ গুণনীয়কের মধ্যে 1 ছাড়াও এখানে 3, 7, 21 বিদ্যমান রয়েছে, সেটি আমরা লিখে নিলাম। আর আমাদের এখন সহমৌলিক কিনা সেটি বের করতে বলছে। আমাদের সহমৌলিক হওয়ার শর্ত হচ্ছে সাধারণ গুণনীয়কের মধ্যে শুধুমাত্র 1 থাকতে হবে। এখানে যেহেতু সাধারণ গুণনীয়কের মধ্যে 1 ছাড়াও এখানে আমাদের 3, 7, 21 রয়েছে, তাই আমরা বলবো সুতরাং 189 ও 210 সংখ্যা দুটি পরস্পর সহমৌলিক নয়। তো এটি হচ্ছে আমাদের গ নং যে প্রশ্নটি, সেটির সমাধান। এখন আমরা একইভাবে আমাদের গ নং যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটির সমাধান করব। আমাদের গ নং প্রশ্নটিতেও দুইটি সংখ্যা রয়েছে, একটি হচ্ছে 52 এবং অপরটি হচ্ছে 97। তো এখানে আমরা প্রথমে 52 এর গুণনীয়কগুলো বের করে নিব। এখানে আমরা লিখব 52 এর গুণনীয়কগুলো হলো, আমরা 52 এর গুণনীয়কগুলো প্রথমে রাব করে নিব। এখানে আমরা লিখব 52 সমান, আমরা প্রথমে 1 দ্বারা লিখতে পারি 1 গুণ 52, 52 একে 52। তারপরে আমরা 2 দ্বারা লিখতে পারি 2 গুণ 26, 26 দুগুণে 52। তারপরে 3 দ্বারা ভাগ করা যাবে না, তারপরে আমরা 4 দ্বারা লিখতে পারি 4 গুণ 13, 4 13 52। তো এগুলো হচ্ছে আমাদের 52 এর গুণনীয়ক, 1, 2, 4, 13, 26, 52। আমরা এই গুণনীয়কগুলো এখানে লিখে নেব, 1, 2,
4, 13, 26, 52। একইভাবে আমরা 97 এর গুণনীয়কগুলো বের করে নিব। এখানে আমরা লিখব 97 এর গুণনীয়কগুলো হলো, তো এখানে আমরা প্রথমে 97 এর গুণনীয়কগুলো বের করে নিচ্ছি। আমরা প্রথমে 1 দ্বারা লিখতে পারি 1 গুণ 97। এখানে আমাদের 1 আর 97 ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা 97কে ভাগ করা যাবে না। অর্থাৎ এখানে আমাদের 97 এর গুণনীয়ক হচ্ছে 1 97। তো এখানে আমরা লিখব 1 97। এখন এখানে আমরা লক্ষ্য করি আমাদের এই সংখ্যা দুইটির যে গুণনীয়কগুলো রয়েছে, আমাদের এই গুণনীয়কগুলোর মধ্যে শুধুমাত্র 1 মিল রয়েছে, অর্থাৎ সাধারণ গুণনীয়ক হচ্ছে শুধুমাত্র 1। তো এখানে আমরা লিখব দেখা যাচ্ছে 52 ও 97 এর গুণনীয়কের মধ্যে 1 ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই। আর আমাদের সহমূলক হওয়ার শর্ত হচ্ছে সাধারণ গুণনীয়ক হিসাবে শুধুমাত্র 1 থাকতে হবে। আর এখানে সাধারণ গুণনীয়ক হিসাবে শুধুমাত্র 1 রয়েছে। তো এখানে আমরা বলব সুতরাং 52 ও 97 সংখ্যা দুটি পরস্পর সহমূলক। তাহলে এটি হচ্ছে আমাদের ঘ নং যে প্রশ্নটি, সেটির সমাধান। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।